আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব নতুন আলু দিয়ে চিকেন রান্নার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিচ্ছি দারুচিনি 3 টুকরা, এলাচ দিয়ে দিচ্ছি 4টি, অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে। লবঙ্গ দিয়ে দিচ্ছি 6-7টি। এবার এই গরম মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। যখন এই মশলা থেকে একটু ফ্লেভার বের হবে তখন বুঝতে হবে এই মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এই মশলাগুলো ভাজা হওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে এবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিগুলোকে একেবারে কিন্তু ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 3-4 কোয়া রসুন কুচি। রসুন কুচি দিয়ে আমি এই পেঁয়াজ কুচির সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম হালকা কালার আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো কুচি। আর এই টমেটো কুচিটাকে দিয়ে এবারও আমি এই টমেটোটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এই টমেটোটা নরম হয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই লবণটা দিলে এই টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এবার কিছুটা সময় ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে এই চিকেন রান্নার এই ঝোলটা কিন্তু একদম ঘন হবে আর এতে কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোটা কিন্তু একদম নরম হয়ে আসছে, এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, অ্যাড করে দিচ্ছি লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন। অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ। এবার এই মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আর এই পানিটা দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আর এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই চিকেন রান্নাটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। তো আমি খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর যখন মশলা থেকে এই তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এবার এখানে অ্যাড করে দিচ্ছি চিকেন। এখানে আমি একটি চিকেন পুরোটাই নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিয়ে নিতে পারেন। চিকেনটাকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার এই চিকেনটাকে এই মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এই চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই চিকেনটা যত ভালোভাবে কষানো হবে এটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। আমরা সবাই কিন্তু চিকেন রান্না করতে জানি, একবার হলেও আমার এই রেসিপিতে চিকেনটা রান্না করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সগুলো আমি তৈরি করে নিয়েছি। কিছু শুকনা মরিচ তাওয়ায় টেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এটাকে একটু বেশি করে গুঁড়ো করে নিয়েছি যেন বিচিগুলো আস্ত না দেখা যায়। আর এটা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু 1000 গুণ বেড়ে যাবে আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এই চিকেনটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখে কিন্তু এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটি আলু। আর আমি এখানে নতুন আলু নিয়েছি, নতুন আলুটাকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো কিংবা আরও বড়ো করে কেটে দিয়ে দিতে পারেন, তবে আমি যেহেতু চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি সেজন্য আমি খুব বেশি বড় করে নিই। আমি মিডিয়াম সাইজ করে এই আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলু দিয়ে এই চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই আলুটাকেও আমি কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আরও 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে আমি এখানে ঝোলটা অ্যাড করে দিয়েছি। আমার সামান্য একটু ভুলের কারণে ঝোল দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে।
ঝোল দিয়ে এই চিকেনের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, এতে এই মশলাগুলো পুরো ঝোলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আর গরম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে এই চিকেন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। গরম মশলা দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যেন সব চিকেনের সঙ্গে এই মশলাটা মিশে যায়। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে এই মাথাটা আমি ভেঙে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই মরিচগুলো আস্তেও দিয়ে দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তো আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, ঝোলটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এই চিকেনের ঝোলটাকে আমি এতটুকুই রাখবো, এর চেয়ে বেশি আর কমাবো না। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর এই ভাজা জিরার গুঁড়াটা কিন্তু এই চিকেনটা নামানোর আগে অবশ্যই দিয়ে দিতে হবে। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে এবার ভাজা জিরার গুঁড়াটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চিকেন রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, এবার নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।